আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকে লাইভ শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা কি নিয়ে লাইভটি করছি? আমরা আজকে লাইভ করছি ড্রয়িং নিয়ে। আমরা এর আগেই বলেছিলাম ড্রয়িং সেশন হবে, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ড্রয়িং শিখব। আমি এসেছি আর্ট ট্রেজারার টেকনোলজিসের পক্ষ থেকে, রিমু সরকার। আজকে আমি আপনাদেরকে ড্রয়িং শেখাবো। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কিছুক্ষণ পরে আমরা আমাদের ড্রয়িং লাইভ সেশনটি শুরু করতে যাচ্ছি। আশা করছি আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে জয়েন করেছেন। আমরা সকলেই জানি ছবি আঁকা একটি শিল্প। ছবি আঁকার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। অনেকে কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে না পারলেও ছবি আঁকার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকেন। সেক্ষেত্রে আমরা যে কোনো কিছুতে মনের ভাব প্রকাশ করতে পারি। যেমন আমার ছবি আঁকতে ভালো লাগে, মানে আমার ফুল ভালো লাগে, তো আমি একটা ফুলের ছবি আঁকলাম। তার মাধ্যমে আমি বুঝাতে পারবো যে আমি ফুল ভালোবাসি। আমি যদি প্রজাপতির ছবি আঁকি তাহলে মনে হবে যে আমি প্রজাপতি ভালোবাসি। আমি যে জিনিসগুলো বেশি আঁকবো সেগুলোই আমার মনের ভাব প্রকাশ করবে যে আমি ওই জিনিসটা বা অমুক জিনিসটা আমি ভালোবাসি। যেমন কেউ বিড়াল আঁকাতে পছন্দ করে, কেউ গাড়ি আঁকাতে পছন্দ করে, তো এক একজন এক একভাবে পছন্দ করে থাকে। তো আজকে এই লাইভ সেশনটিতে আমরা শিখবো খুবই বেসিক কিছু জিনিস, যেমন আমরা কি করে 1কে একটি ক্যান্ডেলে রূপান্তর করতে পারি, কি করে 2 থেকে একটি হাঁস বানাতে পারি, 3 থেকে কি করে প্রজাপতি বানাতে পারি, এরকমই কিছু। আবার কিছু সার্কেল দিয়ে আমরা কিভাবে একটি মৌমাছি বানাতে পারি, এরকম ছোট ছোট বিষয়গুলো আজকে আমরা ড্রয়িং লাইভ সেশনটিতে শিখব। পরবর্তীতে যদি আপনারা চান আমাদের সাথে আমাদের ড্রয়িং যে কোর্সটি আছে আর্ট ট্রেজারার কোম্পানির, আর্ট ট্রেজারার টেকনোলজিসের, সেটিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে কি লিখেছি? এখানে আমরা লিখেছি 1 দিয়ে আমরা ফার্স্টে একটি ক্যান্ডেল আঁকাবো। কিভাবে চলুন দেখা যাক। এই যে 1-এর এই মাথা থেকে শুরু করে একটি টান দিব আমরা। আপনারা চাইলে স্কেল ধরেও করতে পারেন, যদি কেউ খালি হাতে করতে চায় খালি হাতেও করতে পারে। তারপরে নিচে একটা টান দিয়ে দিলাম, ক্যান্ডেলের নিচে যেরকম থাকে ছোট্ট করে ক্যান্ডেলের একটা দাঁড় করানোর মতো জায়গা করে দিলাম। আর উপরে ক্যান্ডেলটি জ্বালিয়ে দিলে যখন ক্যান্ডেলটি জ্বলছে তখন আমরা একটি আলোর আভা যেভাবে দেখতে পাই, হয়ে গেল। চাইলে এই যে মোম গলে পড়ছে এটিও আমরা দিতে পারি। দেন 2, এখানে একটু 2 দেখতে পাচ্ছেন, আমি সামান্য একটু ঢেউ খেলে দিয়েছি এখানে। এখন আমরা এই 2 দিয়ে একটি হাঁস আঁকাবো। প্রথমে 2-এর মাথাটাকে একটু বেঁকে নিলাম, তারপরে এখান থেকে হাঁসের গলা আঁকানোর জন্য গলা থেকে একটা টান দিয়ে ধীরে 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 হাঁসের পেট বরাবর থেকে নিচে নিয়ে আসলাম। আর এখানে হাঁসের পাখা। দিয়ে দিলাম হাঁসের ঠোঁট এবং চোখ। হাঁসটি পানিতে। ডান। এরপরে আমরা 3 দিয়ে কি আঁকা শিখতে পারি? 3 দিয়ে আমরা খুব সহজে একটি প্রজাপতি আঁকা শিখতে পারি। কিভাবে চলুন দেখা যাক। এই যে একটি 3, এখন আমরা ছোট্ট করে একটি সমান দাগ দিয়ে দিব। এরপরে আমরা কি করব, পেজটিকে ঘুরিয়ে নিব, নিয়ে এই 3-এর মতো করে আরেকটি 3 এখানে আঁকবো। প্রজাপতির শেপ কি বোঝা যায়? আশা করি একটু বোঝা যায়। চলুন আমরা ভালো করে প্রজাপতিটি আঁকাই।
দিয়ে দিলাম প্রজাপতির মাথা এবং প্রজাপতির বডি, দিয়ে দিলাম প্রজাপতির দুইটা শুঁড় এবং পাখাটিকে আরেকটু সুন্দর করতে পারি আমরা চাইলেই, যদি আমরা পাখাটিকে এইভাবে করি। নিচের দিকে এমন। আমরা চাইলে পরবর্তীতে এই দাগগুলো মিশিয়ে দিতে পারবো আমাদের সুবিধা মতো। প্রজাপতির ভেতরে কিছু ডিজাইন করে ফেলি। প্রজাপতির চোখ। আশা করছি বোঝা যাচ্ছে 3 দিয়ে কি করে একটি প্রজাপতি করে ফেলেছি। এখন 4 দিয়ে আমরা কি করতে পারি? 4 দিয়ে আমরা খুব সহজে একটি ঘুড়ি বানাতে পারি। একটি টান দিলাম, এরপর নিচে এই বরাবর একটি টান, এই বরাবর একটি টান এবং এই বরাবর একটি টান, ঘুড়ি হয়ে গেল। আমরা ঘুড়ির উপরে একটি টান দিলাম এবং নিচের এই অংশটির সাথে ঘুড়ির দড়ি। এই হয়ে গেল 1 দিয়ে একটা ক্যান্ডেল, 2 দিয়ে হাঁস, 3 দিয়ে প্রজাপতি, 4 দিয়ে ঘুড়ি। এখন নেক্সট আমরা যাব 5, 6, 7, 8। 5 দিয়ে আমরা কি আঁকাতে পারি? গেস করতে পারছেন কিছু? আচ্ছা চলুন, 5 দিয়ে আমরা আঁকাবো একটি আপেল। ফার্স্টে আপেলের একটি ছোট্ট পাতা এঁকে নিই। এরপরে ঠিক 5-এর এই পাশের যে একটি অংশ থাকে গোল, অমনি আরেকটি অংশ অপোজিটে আমরা করব। তারপরে নিচে এই যে আপেলের মতো ছোট্ট করে আপেলের শেপ দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমাদের 5 দিয়ে ছোট্ট একটি আপেল। এরপরে 6 দিয়ে আমরা কি করতে পারি? 6 দিয়ে আমরা সহজে একটি বিড়াল আঁকাতে পারি। কিভাবে? 6-এর সামনে একটি 1 আঁকিয়ে দিলাম। এরপরে এখান থেকে বিড়ালের ছোট্ট ছোট্ট একটি পা, তারপরে আর একটা পা, ছোট 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 পা। এখানে এই 6 আর 1-এর মাঝামাঝি এখানে আমরা একটা মাথা দিব। তারপরে বিড়ালের কান, বিড়ালের দুটো চোখ, নাক, মুখ আর বিড়ালের দাড়ি। আর বিড়ালের লেজ দিতে ভুলে গেলে কিন্তু চলবে না। এই হলো বিড়ালের লেজ। হয়ে গেল আমাদের একটি বিড়াল। এরপরে 7 দিয়ে আমরা কি করব? 7 দিয়ে আমরা চলো একটি নৌকা আঁকি। এই যে 7-এর এই মাথা থেকে এই মাথা যোগ করলাম, তারপরে এখান থেকে একটি নৌকা হয়ে গেল। এই যে নৌকাটি পানিতে ভাসমান। 8 দিয়ে আমরা সহজে একটি জবা ফুল আঁকাতে পারি। প্রথমে একটি পাপড়ি, এই 8-এর এখানে একটা পাপড়ি, আবার এখান দিয়ে একটা পাপড়ি দিব, পরে এখানে একটা পাপড়ি, পরে এখানে একটা পাপড়ি, আর সবশেষে এখানে একটা পাপড়ি। এরপরে এখান থেকে জবা ফুলের ডাঁটা সুন্দর করে দিয়ে একটি পাতা। এবং জবা ফুলের আমরা সবাই জানি একটি টিকি থাকে। এই যে ওকে, এখন আমরা 5, 6, 7, 8 দিয়েও কিন্তু খুব সহজে একটি আপেল, একটি বিড়াল, নৌকা এবং ফুল আঁকানো শিখে গেলাম। এখন আমরা 9, 10 দিয়ে কি করতে পারি? 9, 10 দিয়ে আমরা
9 দিয়ে একটি কিছু আঁকবো, 10 দিয়ে কিছু আঁকবো। কেউ কি বুঝতে পারছেন 9 দিয়ে কি হতে পারে, 10 দিয়ে কি হতে পারে? কারণ আমি কিন্তু 10-এর 0টাকে খুবই ছোট রেখেছি। আচ্ছা চলুন আমি আঁকাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 9 দিয়ে আমরা আঁকবো একটি বক। এই যে 9-এর লাস্ট মাথা থেকে আস্তে করে এখানে একটা ছোট্ট টান দিয়ে নিব, টান দিলাম। আর বকের গলা কিন্তু অনেক লম্বা হয়। বকের গলা কেন লম্বা হয়? যেন ওরা খুব সহজেই মাছ শিকার করতে পারে। এই যে গেল পেট, ছোট্ট একটু পেছনে এরকম। এটাকে আমরা আস্তে করে একটু শেপ দিয়ে নিব। বকের ঠোঁট কিন্তু খুব চোখা, যেন তারা মাছ ধরতে পারে সহজেই। বকের চোখ, এবং এখন ছোট্ট করে তার পাখাগুলো দিয়ে দিই, আর নিচে বকের দুটো পা, যেটা পানিতে, কারণ বক তো পানিতেই মাছ শিকার করে। আমরা চাইলে বকের মুখে একটি মাছও দিয়ে দিতে পারি, যেমন ধরো এভাবে দিয়ে, এই যে মাছ, একটি মাছ, বকটি একটি মাছ ধরে আছে। গেল লাস্ট 10। 10 দিয়ে কি করতে পারি বলো তো? 10 দিয়ে করতে পারি, এটি একদিকে, এই 0টিকে আমরা যদি বল মনে করি, তাহলে এই 1কে আমরা ব্যাট বানাতে পারি। তো আমরা ব্যাট বানানোর জন্য কি করতে পারি? প্রথমে নিচের দিকে ব্যাটের একটু গোল করে নিলাম, নিয়ে আস্তে করে ব্যাটের 2 সাইডের কাঠামো রেডি করে ফেলবো। তোমরা স্কেল ব্যবহার করবে, আমি স্কেল ব্যবহার করছি না। এরপরে এই যে ব্যাট ধরার হ্যান্ডেল, হয়ে গেল একটি ব্যাট এবং বল। বলটি চাইলে আমরা ফুটবলও বলতে পারি বা ক্রিকেটের বলও বলতে পারি, তোমাদের ইচ্ছা। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা 10টা জিনিস আঁকা শিখলাম। আমরা তাহলে কি কি শিখলাম একবার নতুন করে দেখি। প্রথমে আমরা শিখলাম 1 ফর ক্যান্ডেল, 2 ফর ডাক, 3 ফর বাটারফ্লাই, 4 for kite, then 5 for what? 5 for apple, 6 for cat, 7 for boat, and 8 for flower, 9 for আমরা একটা বক শিখেছি, এবং 10 দিয়ে আমরা ব্যাট বল শিখেছি। এই তো গেল। চলো এখন আমরা নতুন কিছু শিখি। আমরা সার্কেল দিয়ে কিছু আঁকা শিখি। খুবই সহজে আমরা সার্কেল ইউজ করে কি কি আঁকতে পারি, চলো সেটা শিখে নেওয়া যাক। দেখো আমি এখানে 6টা সার্কেল রেখেছি। 6টা সার্কেলের মধ্যে একটা সার্কেলের মধ্যে সার্কেলের ভেতরে একটা সার্কেল। আমরা কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা আমরা আগে খালি সার্কেলগুলো শুরু করি। প্রথম সার্কেল দিয়ে আমরা কি আঁকাতে পারি? চলো আমরা একটি কচ্ছপ আঁকাই। খুবই সহজে কিভাবে আমরা একটা সার্কেল ইউজ করে কচ্ছপ আঁকাতে পারি। সার্কেল, এখন আমরা সার্কেলের মধ্যে কচ্ছপের বডি আঁকবো। কি করে আঁকবো? এই যে দেখো, দুই পাশে দুটি টান দিলাম,
তারপরে একটু এই পাশে টান দিলাম, এখানে একটা টান, এখানে একটা টান। এটা একটা বেঞ্জিন শেপ, এই শেপটা আমরা করে নিলাম। এখন এই মাথাগুলো আমরা যোগ করব, সব দিক দিয়ে যোগ করে দিচ্ছি। কচ্ছপের যে খোলসটি থাকে সেটির উপরে কিন্তু এমনই একটি ডিজাইন থাকে। এরপরে একটি মাথা আঁকাবো কচ্ছপের। এই যে আমরা কচ্ছপের দেহটিকে হাইলাইট করে দিলাম। কচ্ছপের দুটো চোখ, চোখ দুটো কমপ্লিট করে ফেলি। দুটো চোখ, দুটো হাত, দুটো পা, পাও বলতে পারি, আবার চারটা হাতও বলতে পারি, চারটা পাও বলতে পারি, আর ছোট্ট একটা লেজ। হয়ে গেল আমাদের একটা ছোটখাটো কিউট কচ্ছপ। এরপরে আমরা শিখব একটি সার্কেল ইউজ করে কি করে আমরা একটি মৌমাছি আঁকতে পারি। প্রথমে মৌমাছির দুটো পাখা দিয়ে দিই, কিউট দুটো পাখা, যেটা আমরা ট্রি ইউজ করে করতে পারি, যেমন আমরা প্রজাপতির পাখা শিখেছিলাম। এরপরে দুটো ছোট ছোট, এখন মৌমাছির দুটো ছোট চোখ আর একটা ছোট্ট কিউট মুখ। এখন মৌমাছির বডি কি করে বুঝবো, এই যে দেখো, চলো আমরা হাইলাইট করে ফেলি। হয়ে গেল আমাদের মৌমাছি, একটা ছোট্ট কিউট মৌমাছি। এরপরে আমরা আঁকবো লেডিবাগ পোকা। তোমরা কি জানো লেডিবাগ কেমন হয়, বা তোমাদের কোনো আইডিয়া? আচ্ছা চলো আমরা দেখে ফেলি। ফার্স্টে আমরা কি করব, এই সার্কেলটার মধ্যেখানে একটা টান দিয়ে দিব। টান দিলাম, ঠিক মাঝ বরাবর একটি বড় করে বৃত্ত আঁকবো। এরই চারপাশে আবার এই পাশে একটি, দুটো, তিনটি, আবার একটি, দুটো, তিনটি। এটা হলো লেডিবার্গের বডি। এখন আঁকতে হবে লেডিবার্গের মাথা, এই গেল মাথা, এবং দুটো চোখ, এই যে চোখ। আচ্ছা, তাহলে এখন বডি হলো, মাথা হলো, এরপরে আমরা কি করব? এরপরে তো হাত পা দিতে হবে। চলো ওর পা আঁকা যাক। লেডিবার্গের টোটাল 6টা পা, এই একটা পা, এই একটা পা, এবং এই একটা পা, এই একটা পা, এই একটা পা, এই একটা পা, আর পিছন দিকটা ঠিক এমন। হয়ে গেল। এখন আমরা আঁকবো একটি মাছ। কি করে আঁকবো, এখান থেকে ছোট্ট করে একটি টান দিলাম, দিয়ে মাছের এখানে একটি পাখা থাকে, সেই পাখাটা আঁকলাম। এখানে একটি পাখা দিলাম, তারপরে নিচে একটি পাখা দিলাম, এবং শেষে লেজ, মাছের লেজা। আর মাছের চোখটা আঁকবো সুন্দর করে এখানে ছোট্ট করে, সাথে মাছের মুখ। এই গেল মাছ। এখন আমরা কি আঁকবো, এখন আমরা আঁকবো গরু। গরুর কি থাকে বলো তো, গরুর দুইটা চোখ থাকে, গরুর দুইটা চোখ, গোল গোল দুইটা চোখ থাকে, গরুর দুইটা শিং থাকে। আর কি থাকে গরুর, গরুর দুইটা কান থাকে, বড় বড় কান, আর থাকে গরুর নাক আর মুখ।
মুখটা তো বোঝা যায় না, এমন দিয়ে রাখলাম। মনে হচ্ছে না গরুটা খুব রাগী রাগী ভাব নিয়ে আসছে একদম। এখন চলো এটা দেখি করতে পারি। এই যে ডাবল 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 সার্কেল, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল। কি করা যেতে পারে? এই সার্কেলটি দিয়ে আমরা আঁকবো ঘড়ি। ঘড়ির প্রথমে এখানে ঠিক মাঝ বরাবর একটা ছোট্ট ফোঁটা দিয়ে নিলাম। তারপরে এই যে এই সোজাসুজি একটা ফোঁটা, এই সোজাসুজি একটা ফোঁটা। এখানে কি থাকে বলো তো? তোমরা তোমাদের বাড়ির দেওয়াল ঘড়িতে দেখবে এখানে থাকে 12টার 12, আর নিচে থাকে 6টার 6। ঠিক এই বরাবর থাকে 3, আর এই বরাবর থাকে 9। একটা থাকে বড় কাটা, একটা থাকে সামান্য ছোট কাটা। 3 আর 12 মাঝে কি থাকে বলো তো? থাকে 1 ও 2। 3 আর 6 মাঝে থাকে 4 ও 5। 6 আর 9 মাঝে থাকে 7, 8। 9 আর 12 মাঝে থাকে 10, 11। একটা মিনিটের কাটা, একটা ঘন্টার কাটা, আর একটা সেকেন্ডের কাটা। সেকেন্ডের কাটা কই থাকে? আমরা যে কোনো দিকে একটা লম্বা ছোট্ট চিকন একটি কাটা দিয়ে দিলাম। এই হলো ঘড়ি। তাহলে আমরা সার্কেল দিয়ে 6টা জিনিস শিখলাম। এইভাবে আমরা সার্কেল ইউজ করে অনেক কিছু শিখতে পারি। এখন আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা অনেকগুলো জিনিস শিখেছি। তো আমি বলবো তোমরা এই লাইভটি দেখার পরে তোমরা এই জিনিসগুলো আবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে তোমরা যা ড্রয়িং করবে বা এই লাইভ থেকে তোমরা যা শিখেছো তখন এটি আঁকার মাধ্যমে আমাদের একটি গ্রুপ আছে, আমাদের আই ট্রেজার অ্যাক্ট টেকনোলজিসের গ্রুপ, আই ট্রেজার অ্যাক্ট কমিউনিটি। এই গ্রুপে তোমরা পোস্ট করে দিবে। গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি। এই গ্রুপে যদি তোমরা তোমাদের আঁকা ড্রয়িং পোস্ট করো তাহলে তোমরা ড্রয়িং কোর্সে পাবে নির্ধারিত মূল্য ছাড়। আজকের এই লাইভ ড্রয়িং সেশনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকো, আই ট্রেজার অ্যাক্টের সাথে থাকো। ধন্যবাদ।